মর্নিং সকলকে, আশা করি তোমরা খুব ভালো রয়েছো, আমরাও ভালো রয়েছি। আর ইতিমধ্যে ব্রেকফাস্ট, চা খাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর বাবা একটু বাজার করে ঢুকলো। এবারে দেখব কি বাজার করে এনেছে বাজার থেকে। বাবা আজকে বাজার থেকে এই সজনে ডাঁটা আর টমেটো এনেছে বাজার থেকে। আজকে মোরলা মাছ এনেছে আর মা এটাতে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছে। কিন্তু গ্যাসের সমস্যা, বাবা গ্যাসে খবর দিয়েছে, বুঝেছো? গ্যাসের সমস্যা, গ্যাস পাওয়া যাচ্ছে না। তো সেই জন্য মা আজকে ইন্ডাকশান বের করেছে। আর এখন মা বলছে আমাকে শিখিয়ে দে কীভাবে ইন্ডাকশানে রান্না করতে হয়। এই ইন্ডাকশান এখন মুছে টুছে নামিয়েছে, মুছলো আর কি। তারপরে এখন আজ থেকেই রান্না হবে। ইন্ডাকশান আজ থেকেই শুরু হয়ে গেল ইন্ডাকশানে রান্না। গ্যাস কি একদমই নাই? অল্প আছে গ্যাস। ফুল তুলতে গেছিল তখন আমাদের পাড়াতে অনেকে কাঠের উনুনে রান্না করছে না, মানে আমাদের যাদেরই গ্যাস শেষ হয়ে যাচ্ছে, যাদের ধরো ইন্ডাকশান রয়েছে তারা ইন্ডাকশানে রান্না করছে, নইলে কাঠের ইয়েতেও রান্না করছে। তো তো মাকে নাকি বলেছে যে অনুপমাদি গ্যাসে রান্না করছে, ওই নিয়ে নাকি মার সাথে আবার ইয়ার্কিও করেছে। তো ওই যে ওগুলোই গল্প করছে যে তোমার তো ভালোই গ্যাসে রান্না করছো, আর আমরা দেখো কাঠের উনুনে রান্না করছি। তো ওর শাশুড়ি আর কি বলছে যে ও বুঝবে একদিন। আমি যে সত্যি তাই। হ্যাঁ, তো আমি এখন ইন্ডাকশানটা রয়েছে যখন এটাতেই রান্না করি। আর এছাড়াও আমি ব্যবস্থা করেছি, আর অনেকদিন আগে তোমরা হয়তো দেখেছো একটা উনুন আছে। দরকার হলে প্রয়োজনে মানুষ কি না করে, তাই না? তো সেই জন্য আর কি, তো উনুনটা এখন আর করছি না, ইন্ডাকশানটা আছে যখন উনুনটা থাক। আর এখন অত পাওয়া, মানে অত আমি আবার ওই আমাদের যে তোমার গাছটা রয়েছে না, সেই গাছের যে পাতাগুলো অনেক সময় পড়ে, নারকেল গাছের পাতা, তারপরে ওই যে তোমার সুপুরি পাতা, সেইগুলো দেখি কেটে কেটে কাকিমা ওই জাল দিচ্ছে উনুনে, সুপুরির পাতা। তারপরে কাগজ তো আছে, এখন কাগজ কত, সবার বাড়িতে তো আর পেপার রাখে না, এখন কি করবে আর। হ্যাঁ, সেই জন্য ওই পাশের বাড়িতে যারা পেপার রাখে তাদের কাছ থেকে কাগজ নিয়ে আসছে। এই মানে কি অবস্থা, পরিস্থিতি মানুষকে কি না করে। প্লাস আগে দিতে হবে, কিসে করব? আমার তো হাড়ি ফাড়ি নেই। একটাই দেখাও কিভাবে করে। বাবা বাবা ঝুঁকে যাচ্ছে। আমার ননস্টিকের অবস্থাও খারাপ, ননস্টিকও একটা কিনতে হবে। বাবা খরচা পাচ্ছে কিন্তু। ওই দেখো দেখে যে শিখাতে এসেছে সেই পাচ্ছে না, আমায় শিখাচ্ছে, নিজেই পাচ্ছে না। দেখো এইটা তো লিখে দিচ্ছে প্রেসার কুকারে, তো অন হলো তো, ওইটা অন, এটা না, এই তো অন হলো। ওটা বসাতে হবে মনে হয় নাকি? তাই হবে। না না, আগে একটা ওখান থেকে সেট করো একটা কিছু। আমিও তো পণ্ডিত, এইগুলো দেখে নাও কোনটা কি। চা নিয়ে বসেছি আর সাথে দুটো বিস্কুট আছে। রান্না হচ্ছে এখন টমেটোর চাটনি। এটার মধ্যে কিশমিশ, কাজু বাদাম আর খেজুর আনতে গেছে এখন। এখন রান্না হচ্ছে ইন্ডাকশানে। মা ইন্ডাকশান শিখে গেছে, বলো মা? কোনো ব্যাপার না, বলো, ইজি একদম। আমরাই কমপ্লিকেটেড করে দিচ্ছিলাম, কোনো ব্যাপার না। এখন আলু ভাজা হচ্ছে,
এখন মাছের ঝোল রান্না হবে। মাছের ঝোল। হ্যাঁ। কদমে রান্না চলছে এখন। সজনে ডাঁটা দিয়ে মোরলা মাছ হচ্ছে, টমেটো ফমেটো দিয়ে আবার বাড়াচ্ছে, আর একটু বাড়াও। হ্যাঁ, এই তো ফুল ফ্রোজেন রান্না হচ্ছে, আর মাও একদম মাস্টারি করে নিয়েছে। আই এম ভেরি মাচ হ্যাপি। মা হচ্ছে ভালো স্টুডেন্ট। এখন রান্নাবান্না চলছে, আর ওদিকে বাবাও চলে এসেছে কাছ থেকে, এসে বলছে কতদূর রান্না হয়েছে। মা বলেছে আজকে একটু বসো, তারপরে রান্না সার্ভ করে দিচ্ছি। আমাদের আজকের লাঞ্চ মেনু হচ্ছে ভাত, ভাতের মধ্যে উচ্ছে সিদ্ধ দেওয়া হয়েছে, মোরলা মাছের ঝোল সজনে ডাঁটা দিয়ে করা হয়েছে, আর কালকের একটু মাংস রয়ে গেছিলো, সেটাই আজকে খেয়ে নেব। আর চাটনির কালারটা দেখেছো? ও অসাধারণ, জাস্ট জাস্ট অসাধারণ, একেবারে বিয়েবাড়ির চাটনি এরকম হয় না, বাট ভালোই হয়েছে। চাটনির কালারটা আমি ফিদা একদম। তো এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। আমাদের বাড়ির যেরকম অবস্থা তোমাদের সাথে শেয়ার করলাম, এরকম বোধহয় প্রত্যেকজনের বাড়িতেই একই সিন চলছে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। তো কেমন লাগলো জানিও। আরেকটা ব্লগ নিয়ে কালকে আবার দেখা হচ্ছে। বাই বাই।